আর বইপত্র কেনার ব্যাপারে সবসময় শৌখিন থাকুন। একটা বই কিনেছি, এটাই আমার লাস্ট বই, আর কিনবো না, এদিকে ক্যাডার হবো, এই চিন্তা থেকে বেরোতে হবে। অর্থাৎ বই কেনাটাকে একটা প্যাশনে পরিণত করতে হবে, ঠিক আছে? আর ফেসবুক, ইউটিউব এগুলো একটু কম ইউজ করবেন। মানে ব্যাপারটা হলো কি, এই যে এই প্ল্যাটফর্মগুলো আপনার অনেকগুলো সময় নষ্ট করে দেয়। সো মোটিভেশন নেওয়া শেষ হয়ে গেলে ইউটিউব, ফেসবুক বন্ধ করে দিয়ে পড়তে বসবেন, ঠিক আছে? আপনার দিনে কত ঘন্টা এই ফেসবুক আর ইউটিউব চালাচ্ছেন সেটার একটা হিসেব কিন্তু আপনার মোবাইলেই আপনি পাবেন, ওর ডেটা ইউজেস থেকে পাবেন যে কত পরিমাণ ডেটা আপনি ইউজ করেছেন। ওখানে গেলেই বুঝতে পারবেন যে আপনি আসলেই আপনার স্মার্টফোনে কত বেশি সময় দিয়ে থাকেন। সো আপনার দিন শেষে হতাশা আসবে এই সামগ্রিকভাবে যখন আপনি ফেল করবেন। সো আপনার ডেইলি রুটিন থাকা উচিত, তাহলেও কিন্তু হতাশা আসবে না। হতাশাগ্রস্ত সময় কাটানোর জন্য সময় কোথায়, আপনি নিজেকে চিন্তা করে দেখুন। আপনার সামনে পরীক্ষা আছে, আপনার বসার জন্য একটা পড়ার টেবিল আছে, আপনার পড়ার জন্য বই আছে, আপনার দুইটা চোখ আছে, আপনি অন্ধ নন, আপনার পেটে খাবার আছে, তারপরে আপনি পড়াশোনা করছেন না। তাহলে চিন্তা করে দেখুন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এত কিছু পাওয়ার পরেও নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারে না, পারে কি? তাহলে আপনার সামনে অপরচুনিটি আছে, আপনি ইউজ করছেন না, তার মানে কি? নিজেকে বদ্ধ উন্মাদ মনে করা কি অস্বাভাবিক? তো এই কারণেই নিজেকে বদ্ধ উন্মাদ না করে প্লিজ পড়াশোনা করুন, দেখবেন আপনি নিজেই অনেকের মোটিভেশন হয়ে যাবেন।